তো এখানে সকালবেলা সেঁকা পাওয়াটা পাবে, হালকা তেলে ভাজা পাওয়াটা, যার দাম 7 টাকা। 7 টাকা পাওয়াটার দাম। ম্যাক্সিমাম জায়গা পাওয়াটার দাম হয়ে গেছে 10 টাকা। বাট এখনও দাদা মাত্র 7 টাকায় পাওয়াটা বিক্রি করছে। সঙ্গে এরকম সুন্দর সুন্দর তরকারি রয়েছে, ডিম কারি রয়েছে। ডিম কারি দাম কত? 15 টাকা। ডিম কারি 15 টাকা। আর তরকারি মানে ঘুগনি দিয়ে কিংবা আলু সোয়াবিনের তরকারি, দুরকম তরকারি হয় এখানে, দাম মাত্র 7 টাকা। তোমার অন্য অন্য কোনো আইটেম ইচ্ছে নেই না, মানে এইটাই পাওয়াটাই শেষ কথা? তো এখন আর কি করবো, এখানে সেই জায়গা নেই তো যে করার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা পাওয়াটা আছে। যদিও একসঙ্গে আরও বেশি পাওয়াটা ভাজা যায় মনে হয় না? তুমি চেষ্টা করলে 30টা পাওয়াটা ভাজতে পারো এই তাওয়াতে, কিন্তু একটু মানে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। কাঁচা থাকবে না, শক্ত হয়ে যাবে, কাঁচা থাকবে না। এটা যত আস্তে আস্তে হবে তত ভালো। 100 বেশি দিলে মানে সময় লাগবে। লোকজন আসছে ধীরে ধীরে, পেছনে বেঞ্চ রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে। আর আমরা দেখো, আমরা কখনোই পাওয়াটা রেকমেন্ডেশন করব না, কিন্তু পাওয়াটা লাভার আমাদের প্রচুর থাকে, যারা সপ্তাহে একদিন দুদিন খাবি, একদিন দুদিন পাওয়াটা খেতে পছন্দ করে। তো এই যে সুন্দর করে আলু সোয়াবিন না, ঘুগনি, বারবার আলু সোয়াবিন বলে ফেলছি, একদম ঘন ঘুগনি আর সঙ্গে ডিম কষা। পার্সেল নিয়ে যাচ্ছে লোকজন। ও তো শেষ হয়ে গেল, আর আছে ঘুগনি স্টকে রয়েছে। ডিম সেদ্ধ 10 টাকা দাম, মানে যেখানে ডিমের দামই প্রায় 10 টাকা, ডিম সেদ্ধ বিক্রি হচ্ছে, ডিমের দাম 8 টাকা 8.5 টাকা হয়ে গেছে, সেখানে একদম অল্প লাভে 10 টাকায় বিক্রি করছে। ভালো করে ধুয়ে কাটবো না, দিয়ে দেবো, দিয়ে দেবো। হালকা তেলে ভাজা পাওয়াটা, সঙ্গে ডিম সেদ্ধ। এবার ডিম কারিও খেতে পারো, হটপট রয়েছে, হটপটের মধ্যে গরম গরম রাখা আছে। পাওয়াটাগুলো কত নরম দেখো, একদম নরম তুলতুলে পাওয়াটা, আর এদিকে গরম গরম ভাজা চলছে। এই পাওয়াটা যদি কলকাতার শিয়ালদা অঞ্চলে বিক্রি করা যেত তাহলে লোকে মানে হ্যাঁ হামলে হ্যাঁ খাবার জন্য লাইন লাগিয়ে দিচ্ছে। না না, যে ঘুগনি আছে দারুণ পরোটা করে, সাইজটাও বড়। ফোনে অর্ডার আসছে যে আজকে কি তরকারি রয়েছে, ঘুগনি আছে না আলু সোয়াবিনের তরকারি আছে। কি হলো, কেউ ফোন করে কি জিজ্ঞেস করলো? ও জিজ্ঞেস করলো সবজি কি হয়েছে, আমি বললাম ঘুগনি আছে, বলে আসছি। না, ও আবার সয়াবিন খেতে যায় না, তো আমাদের যত ঝামেলা। কেউ ভালো খায়, কেউ খারাপ খায়। হ্যাঁ, সোয়াবিন তো বেশি ভালো, উপকারী ওই বেশি। অনেকে খায় না, ওটা কি করবো, ও যার যার যেটা পছন্দ। কেউ চায় সোয়াবিন, কেউ চায় ঘুগনি, কেউ চায় আবার মানে ননভেজও চায় অনেকে। পরোটার সঙ্গে চিকেন কিন্তু মানে তো এইখানে চলে না, এখানে চলে না, কিন্তু সাউথের দিকে যেমন ডায়মন্ড হারবার ওই সব দিকে চলে। ওদিকে পরোটার সঙ্গে মানে মুড়ির সঙ্গে চিকেন খায়। হ্যাঁ, অনেক জায়গায় অনেক খায়। এই অনেক জায়গায় আজ সকালবেলা চপ মুড়ি খাচ্ছে, তাহলে কি হবে? রাইট। আপনাদের চ্যানেলের নাম? আমাদের চ্যানেল নাম স্ট্রিট মিক্সচার। ইউটিউব। বলতে বলতে হ্যাঁ হয়ে গেল, কথা বলতে বলতে পরোটাগুলো হালকা করে প্রেস করে করে হটপটে এখান থেকে দেবো নাকি? বেলা 12টা পর্যন্ত চলবে নাকি? হ্যাঁ, আমার বললাম না, কোনো ঠিক নেই। 12টাও হয়, 11টাও হয়, 10:30টা, আমার কোনো ঠিক নেই। যতক্ষণ থাকে করি, তারপর বন্ধ করি। বৃষ্টির ওয়েদারে বেশি ভিড় থাকে। বৃষ্টিটা যদি কমে যায় তাহলে ঠিক আছে, এবারে মানে বৃষ্টি লাগাতার হয়ে গেলে কি করবে, কিছু করার নেই। বৃষ্টি হলেও তো জল জমে যাচ্ছে ভিতরে। লোকজন আসছে,
কালকে মানে 1 কিলো এটা ওপরেরটা হ্যাঁ 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 কারেক্ট কারেক্ট। 7টা রুটি বলেছি, পাল্টা 4খানা রুটি দিল। আমি মানে দিয়ে মানে সকালবেলা খুললাম, এই যে ঘুগনি আর সঙ্গে দেখো স্পেশালভাবে একজন অর্ডার দিয়েছে যে আমাকে একটা বড় পরোটা দিতে হবে, তো সেই জন্য বড় পরোটা ভাজা চলছে আর অনেকে পার্সেল করে নিয়ে যাচ্ছে। তিনটে পড়ো তো হ্যাঁ তাহলে বলো বলো না না ভালো, কি খারাপ বলছে না না ভালো বলেছে। কি বলছো? ওই কি বলছিস বল। ভালো হতো। ও আচ্ছা, মানে ওই লোকে সমুদ্রে যেরকম মানে ঢেউয়ের জল খেয়ে মানে বসে থাকে, আর এখানে ঢেউ নিয়ে পাওয়াটা খাচ্ছে তাহলে। হ্যাঁ তো তার ওই জন্য মধ্যে এসছে লোকে। স্বপন দাও দিন ফোন করতে পারছি, চলে আসতাম আমরা। সকাল 7:30 না 7:40 নামলো, যা বিভৎস বৃষ্টি। ভিড়টা কম লাগছে দেখছি দাদা। হ্যাঁ আবার হবে যখন সব একবারে আসবে। রোববার একটু লেটও হয়, কোন সময় তাড়াতাড়ি হয়ে যায়। একটা বানিয়ে রাখছে, বিক্রি হয়ে যাবে। কনফিডেন্স আছে। এ তো ফাঁকা আছে, অন্য সময় তো দোকানের টাইম পাই না হটপটে। সেটাই ভাবছি, রবিবার সকাল অথচ ফাঁকা। আবার হবে 9:30 বাজবে। 9:30 পিক টাইম হচ্ছে সকাল 9:30। এই সময় মানুষজন আসে ব্রেকফাস্ট করার জন্য বেশিরভাগ। তো দাদার গল্পটা আর একবার একটু তোমাদের সামনে তুলে ধরি। স্বপন দা শ্যামনগর 26 নম্বর রেলগেট, ওখান থেকে হাঁটা পথ, মানে 26 নম্বর রেলগেট ঠিক উল্টো দিকে, নর্থ 24 পরগনা শ্যামনগর। তোমরা যদি ট্রেনে করে আসো 5 মিনিট লাগবে টোটোতে। কতগুলো পট আছে? কত হবে? 12টা হবে।